হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছে বিজয়া একাদশী ব্রত। সকল ব্রতের চেয়ে এই ব্রত সর্বশ্রেষ্ঠ। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত পালনে জীবনে বিজয়, সুখ, সমৃদ্ধি এবং পাপ ক্ষয় হয়। পদ্মপুরাণ অনুসারে এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল প্রদান করে এবং কঠিন বাধা বিপত্তি দূর হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে অজান্তে করা মহাপাপ থেকেও মুক্তি পাওয়া যায়। শ্রী রামচন্দ্র রাবণের উপর বিজয়ের জন্য এই ব্রত পালন করেছিলেন। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে জয়লাভ করতে সাহায্য করে। এই ব্রত পালনে জেনে না জেনে করা পূর্বের সমস্ত পাপ নষ্ট হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। জীবনের সব ধরনের নেতিবাচক শক্তি, ভয় এবং দুঃখ দূর হয়। বিজয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান পুণ্য অর্জিত হয়। নিষ্ঠার সঙ্গে উপবাস ও বিষ্ণুর পূজা করলে ভক্তদের সব ধরনের মনের ইচ্ছা পূর্ণ হয়। এই দিনটি ভগবান বিষ্ণুর অতি প্রিয় দিন, ভক্তির দিন। এই দিন ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করলে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই বিজয়া একাদশী প্রসঙ্গে বলেছেন, এই পুণ্যব্রত পালন করলে ভগবানের ভক্তরা ইহলোক ও পরলোক বিজয় লাভ করতে পারেন। শুধু তাই নয়, মোক্ষ লাভ হয় অন্তিমে। এটাই বিজয়া একাদশী ব্রতের বিশেষ তাৎপর্য। বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী এই ব্রত পালন করতে হবে 13ই ফেব্রুয়ারি শুক্রবার, আর পালন করতে হবে 14ই ফেব্রুয়ারি শনিবার সকাল 6টা 32 থেকে 10টা 19 মধ্যে পালন কাজ শেষ করতে হবে। স্কন্দ পুরাণ অনুযায়ী বিজয়া একাদশী ব্রত পালন করলে সেই ব্যক্তির জয় নিশ্চিত। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোকবনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকেও অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে তার উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মুনিবরের আশ্রমে উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বলেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মণিবার প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলসি বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ লাভ করতে পারবেন। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। তাই আপনারা সকলে ভক্তি সহকারে এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।